আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি। গ্রামীণ ব্যাংকের প্রশাসনের যত দপ্তর আছে সমস্ত দপ্তরে আমরা এই স্মারকলিপি দিয়েছি। অতএব চেয়ারম্যানের দপ্তর, এমডির দপ্তর, সহকারী যিনি আছেন তিনি, মহাব্যবস্থাপক যিনি আছেন তিনি, এবং বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের এই গ্রামীণ ব্যাংকের গৌরবময় ইতিহাসের সৃষ্টির নায়ক আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দপ্তরেও আমরা এই স্মারকলিপি দিয়েছি। শুধু এখানেই নয়, একবার নয়, দুইবার দিয়েছি এই স্মারকলিপিটা। আচ্ছা, গেল প্রধান উপদেষ্টার দপ্তর সহ তারপরে দিয়েছি আমরা অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে এই স্মারকলিপি দিয়েছি, তারপর শ্রম অধিদপ্তরে আমরা এই স্মারকলিপি দিয়েছি। শ্রম অধিদপ্তরের যেমন স্মারকলিপি দিয়েছি, গত কয়েকদিন আগে আমরা সশরীরে যাই সেটা কথাও বলে আসছি। কথা বলার পরেও আজ পর্যন্ত আমাদেরকে গ্রামীণ ব্যাংকের প্রশাসন থেকে এই পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে কোনো আশ্বস্ত করা হয় নাই। অথচ আশ্বস্ত করবে দূরের কথা, আমাদেরকে গতকালকে গ্রামীণ ব্যাংক একটা চিঠি ইস্যু করেছে বা একটা গৌরব বৈঠক করেছে। ওই বৈঠকের মধ্যে স্পষ্ট আমাদের জোনাল ম্যানেজার স্যার মহোদয় লিখে দিয়েছেন যে কোন পিয়ন যদি অফিসে না থাকতে চায় তাহলে তার হাত থেকে চাবিটা রেখে তারা ফাইল করে দিবেন এখান থেকে। একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে আমার মতো ব্যক্তি চাকরি করে আমার হাত থেকে চাবিটা বাইর করে দিয়া বলছেন যে গার ধাক্কা মেরে তারা বাইর করে দাও। আমি নোবেলের উপর, আমি নোবেলের উপর। এটা কেমন ধরনের রাষ্ট্র? এটা কেমন ধরনের বাংলাদেশ যে একটা নোবেল পুরস্কার বিজয়ী আমার মতো একজন চতুর্থ শ্রেণী চাকরি করে যদি আমি শুক্রবারে কাজ না করতে চাই তাহলে আমার হাত থেকে চাবি রেখে আমাকে বিদায় করে দেওয়ার জন্য একজন জোনাল ম্যানেজার এই কথা বলতে পারে? সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে দেখেন, আমরা এই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট হোক আমরা এটা চাই না। আমরা এটা চাই না। আমরা বিভিন্ন সময় এইভাবে 2012 সাল থেকে এইভাবে দাবিগুলো জানাই আসছি, কিন্তু আমাদের দাবিগুলো ব্যাংক প্রশাসন সহ ও সরকারের কোন প্রশাসন এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেন নাই বা নেওয়ার জন্য একবারও চেষ্টা করেন নাই। তারা কি অপরাধ করেছি এই বাংলার জমিনে আমরা জন্মগ্রহণ করে? আমরা কি অপরাধ করেছি বাংলার জমিনে জন্মগ্রহণ করে? কোন অপরাধ করি নাই। রোহিঙ্গা, মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে এসে নাগরিকত্ব পায়, অথচ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করা হিসেবেও আমরা একটা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ে তার কোনো সার্টিফিকেট পাই না। তার কারণটা কি? আমি এই রাষ্ট্রের কাছে একটু জানতে চাই বা এই রাষ্ট্রকে জানাতে চাই যে আপনারা আমাদের এই দাবিগুলো রাষ্ট্রের কাছে একটু প্রচার করে দিবেন। আজকে আমরা একটি ঘোষণা করতে চাই, আজকে আমরা এখানে যারা এসেছি, আজকের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, আগামীকাল থেকে আমরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করব। আমরা সবাই গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান সূচি করব। আপনাদেরকে ওইখানে যাওয়ার জন্য দাওয়াত করা হলো। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে দেখেন, গত 31 তারিখে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছিলাম যে আমাদের দাবিগুলো আমরা চাইছিলাম যে মিডিয়ার মাধ্যমে বা একটা ব্রিফিং এর মাধ্যমে জানাই দেওয়ার জন্য। আমরা ওই দিন শুক্রবার দিন এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। কেন করলাম? কেন এই রাজধানীর বুকে আসলাম? কেন এই জাতীয় প্রেস ক্লাবে আসলাম? গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদেরকে ওই দিনের পর থেকে আজ পর্যন্ত 30 জন ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কেন? আমরা কি দাবি করাটা কি আমাদের অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আপনারা স্পষ্টভাবে আমাদেরকে বলে দিন যে তোমাদের কাজ লাগবে না, আমরা চলে যাব। আপনারা আমাদেরকে একটা লিখিত আকারে বলে দিন যে তোমাদের কাজ লাগবে না, আমরা চলে যাব। একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের একটা কর্মীকে যদি ছাঁটাই করতে হয় তাহলে তাকে 3 মাস আগে থেকে তাকে নোটিশ দেওয়া লাগে। কোন নোটিশ ছাড়া, কোন লিখিত ছাড়া একজন ব্যক্তিকে 1 ঘন্টার মাধ্যমে, সংক্ষিপ্ত কিছু সময়ের মাধ্যমে কিভাবে বিদায় করা দেওয়া হয়, সেই জিনিসটা আজকে রাষ্ট্রের কাছে একটু জানতে চাই, রাষ্ট্রের গণমাধ্যমের কাছে একটু জানতে চাই, রাষ্ট্রের নীতিনেত্রীরা যারা আছেন তাদের কাছে একটু জানতে চাই। গ্রামীণ ব্যাংকের প্রশাসন একটি চিঠি ইস্যু করেছেন, আমরা বছরে 56 দিন বেতন পাবো না। প্রতি সপ্তাহ শুক্রবার একদিন, কোন মাসে 4 দিন পরে, কোন মাসে 5 দিন পরে। দেখেন, একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে আমার মতো একজন ব্যক্তি, আমার মতো একজন দৈনিক পিয়ন, আমার মতো একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজ করে এও কোথায় বাংলার জমিনে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে বছরে 56 দিনের বেতন পায় না।